গুড মর্নিং সবাইকে। তো দেখো আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো এখন বাজে সকাল 10টা আর আমি এখানে বসিয়ে দিয়েছি এখানে ভাত ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর বাজার থেকে মাছও এনেছে, তো মাছটাও রান্না করব। তো এখানে ভাত ভাজা, ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাত ভাজা, আর এটা শাক ভাজা, বেতো শাক ভাজা। তো এর মধ্যে তেমন কিছু দেওয়া নেই, রসুন আর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা ভাজা ভাজা মতো করে নেবো। আর করে নেবো মাছ, আর এনেছে পাবদা মাছ। আর এখানে গিয়ে আমি রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, কারণ রান্না বান্না করে নিয়ে তারপর আদার্স কাজ করব। আর সকালের তো মোটামুটি কাজকর্ম হয়ে গেছে। আর এটা আমি এখন রান্নাটা করে নেবো ভাবছি আগে। আর কাচা ধোয়া সব হয়ে গেছে, জামা কাপড় কেচে সব কিছু করে আগে মেলে এসছি। মেলে আসার পরে ভাবলাম রান্নাটা করে নিই, তারপরে স্নান টান করবো। কারণ এই মাছ টাছ রান্না করে আর আগে স্নান করে তারপরে আর মাছ রান্না করতে ইচ্ছা করে না। আর এই দেখো বাবান চলে যাচ্ছে স্কুলে। তো ওকে টিফিন দিয়ে দিয়েছিলাম, ম্যাগি বানিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি ভাত ভাজাও খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে গেল স্কুলে। আর আমি এখন এই যে মাছটা রান্না করে নেবো। তাই মাছের মধ্যে তেমন কিছুই দেওয়ার নেই, আদা জিরে আর একটু টমেটো বাটা পেস্ট করে আর কাঁচা লঙ্কা পেস্ট করে জাস্ট কষিয়ে মশলাটা আর এই মাছগুলো দেখো ছেড়ে দিয়েছে। দেখো আজকে দুপুরে রান্না তো এটাই মাছের ঝোল। এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, আর এই যে শাক ভাজা আর আলু ভাজা একদম সিম্পলভাবে করেছি। গিয়ে তেমন কিছু রান্না আজকে হয়নি। আর এই যে এখানে রয়েছে ভাত। তো চলো এটাই খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়াটা আর শেয়ার করলাম না। আর এই দেখো চলে এলাম, একদম প্রায় সন্ধে হয়ে গেছে। একটুখানি শুয়েছিলাম, বাবান এলো স্কুল থেকে, ওকে খেতে দিলাম। ওকে খেতে দিয়ে এসে আমি ছাদে এলাম জামা কাপড়গুলো তুলবো আর গাছে জল দেবো বলে। আর তো গাছে জল টল দিয়ে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে একদম চলে এলাম চা করতে। আর দেখো এখানে দুধ ঢেলে নিয়েছি 1 প্যাকেট। তো এটা পুরোটা চা করব না, অল্প একটু চা করব। তো চাটা করে নিই। আর চা করে নেওয়ার পরে আবারও অনেক কাজ আছে, জামা কাপড় গোছাবো যেগুলো তুলে আনলাম ছাদ থেকে। আর তো আদার্স তো অনেক কাজ থাকে। আর এ দেখো চায়ের মধ্যে দিয়ে দেবো একটু আদা, কারণ আমি আদা দিয়ে আমি চা খাওয়া মানেই আদা দেবই চায়ের মধ্যে। আর একদম আদা দিয়ে খেতে খুব ভালো লাগে, এমনি সময় তো ভালোই লাগে। আর আমার একটু মাথাটা ব্যথা 2-3 দিন ধরে, তো তার জন্য তো আরোই একটু আদা দিলে। আর এই চা খাওয়ার পরে তো আরও কাজকর্ম আছে, সেগুলো করব। আবার রাতেও রান্নাও আছে, আমাদের 3 বেলা রান্না করতে হয়, সকালে আবার দুপুরে আবার রাতে। তো যাই হোক সেগুলোই করে নিতে হবে। তো দেখো এখানে চাটা খেয়ে নিচ্ছি। চা খাওয়ার পরে আরও কাজ আছে, সেটা রান্না করা, জামা কাপড় গোছানো। তো জামা কাপড়গুলো আগে গোছাবো, তো সেটা আর শেয়ার করা হয়নি। তো চলে এলাম দেখো রান্নাঘরে। আর এখানে শাশুড়ি মা আজকে রুটিটা করতে পারবে না, তাই জন্য আটাটা মেখে রেখে গেছে। বললো কোথায় যাবে, তাই জন্য রুটিটা করবে না, ওই জন্য আমি করে নেবো। তাই জন্য আমি ভাবলাম আর বসে থেকে লাভ নেই, তো রুটিটা করেই যখন হবে তো করেই নিই। তার এখানে দেখো বাবান বসিয়ে দিয়েছে ম্যাগি। ওকে আমি ক্যাপসিকামটা কেটে দিলাম, ও ম্যাগিটা বানাবে বলে। ওকে বলেছিলাম ঝোল ম্যাগি বানাস না, তো তাও একটু ঝোল ম্যাগি ও পছন্দ করে, ওই জন্য ঝোল ম্যাগি বানিয়েছে। আমি আবার ঝোল ম্যাগিটা একদম আমার ভালো লাগে না খেতে। আমি খেলে ম্যাগি আমি খাই না, কিন্তু খেলেও একটুখানি ওই শুকনো শুকনো যেটা ফ্রাই আর কি, তো ওটা চাউমিনের মতো, তো ওটাই খাই। তো যাই হোক দেখো বলতে বলতে আমি কুমড়ো আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। এটা যেটা নর্মাল সিম্পলভাবে যেটা করা হয় কুমড়ো আলুর তরকারি, সেইভাবেই। এর মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো সব ফোড়নে দিয়ে তারপরে কুমড়ো আলুটা একটু ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস, তারপরে আর কি জল ঢেলে দাও, দিয়ে এই যে ঢেকে দিলাম। এবার এটা হওয়ার পালা। আর এদিকে দেখো বাবান বানিয়ে নিয়েছে ম্যাগিটা। তো
তো যাই হোক, এটা একদম অল্প করে, ও আমাকে অনেকটা দিয়েছিল, আমি এতটা খাবো না, আমি একদম অল্প করে হচ্ছে গিয়ে নিয়েছি, 4 চামচ মতো নিয়েছি। তাও আমার ঠিক খেতে ভালো লাগছে না, কারণ আমি একদমই পছন্দ করি না এই ভেজা ভেজা ম্যাগিটা, তো তার জন্য। তো যাই হোক, ম্যাগিটা খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরে পরোটা বানাবো। তো দেখো এখানে তরকারিটা হয়ে গেছে, এই নামানোর আগে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে ওই ভাজা মশলা, জিরে গুঁড়ো, জিরে আর হচ্ছে ধনের গুঁড়ো করে, যেটা শুকনো খোলায় ভেজে যেটা মিক্সিতে পেস্ট করে রেখেছি, ওই মশলাটা আমি মোটামুটি সব তরকারিতেই দিই। তো ওটাই দিচ্ছি। আর হচ্ছে একটু নামানোর আগে একটু মিষ্টি দিতে হয়, নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। তো দেখো এখানে হয়ে গেছে কুমড়ো আলুর তরকারি, আর হচ্ছে একটু ঝোল রেখেছি, কারণ এই ঝোলটা টেনে নেবে। আর এখানে আমি বেলে নিচ্ছি হচ্ছে রুটি, মানে রুটির মতো প্রথমে বেলে তারপরে পরোটা বানাতে হবে। আমি আগে পারতাম না, বিয়ের আগে পারতাম না, বিয়ের পরে হচ্ছে গিয়ে শিখেছি এই বাড়িতে এসে রুটি করা। তো যাই হোক, এই যে পরোটাটাও মার থেকে দেখে দেখে শিখেছি, কিন্তু তবুও আমার অতটা ভালো হয় না, মা যতটা ভালো করে পারে, আর আমি হচ্ছে গিয়ে যেটুকুনি পারি কাজ চালানোর মতো হয়ে যায়। তো যাই হোক, এখানে হচ্ছে ভেজে নিচ্ছি পরোটাটা। তো আমি এইভাবেই ভাজি, আর অনেক বেশি হলে আবার কড়াইতে তেল দিয়েও ভাজি, আবার এটা কম তেল দিয়ে হলে এইভাবে ভাজি। তো চলো পরোটাটা ভেজে নিই। এই যে তেল দেখতে পাচ্ছ, তেল দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। আমার মনে হয় এইভাবে চেপে চেপে ভাজলেই বেশি ভালো লাগে পরোটা খেতে, কম তেলের পরোটাটাই বেশি ভালো লাগে, বেশি তেল দিয়ে ভালো লাগে না। আর আমি একদম এখন কম কম তেল দিয়ে রান্না করি। তো চলো দেখতে দেখতে আমার পরোটাটা হয়ে গেল। আজকের ভিডিওটা এইটুকুই।